এটাই হলো সেই জাবালে সূর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে এখানেই আশ্রয় নিয়েছিলেন এবং কবিতর ডিম পেড়েছিল এবং মাকড়াসা জাল বুনেছিল। এটাই সেই পাহাড় যা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের উচ্চতা ৫,৫০০ ফিট। এটা মক্কায় অবস্থিত। এই ৫,৫০০ ফিট উচ্চতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ে উঠেছিলেন। প্রিয় দর্শক, এই রাস্তা বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পায়ের বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দুই আঙ্গুলে ভর দিয়ে এই ৫,৫০০ ফিট উঁচু পাহাড়ে উঠেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ে হেঁটে আসতেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের ছাপ কাফেররা চিনে ফেলবে, আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে নিয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পায়ের দুই আঙ্গুলে ভর দিয়ে এই ৫,৫০০ ফিট উঁচুয় উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করতে যান, সেই হিজরতের রাতে এই ঘটনা ঘটে। কারণ উতবা, সায়েবা, আবু জেহেল, আবু লাহাব, মক্কার কুখ্যাত সেই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করেন। যখন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করেন, তখন ইবলিস শয়তান ওনাদের মাঝে আসেন। তখনকার সেই বড় আলেম সেজে ওনাদের কাছে আসেন এবং পরামর্শ দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়। সেই পরিকল্পনা ইবলিস শয়তান ওনাদেরকে দেন। যখন তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার পরিকল্পনা করছেন, আপনাকে হিজরত করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গভীর রাতে এক মুষ্টি বালু হাতে নেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমার বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। এমন তো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েন এবং কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালে বের হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালুকে কোরআনের আয়াত বলে ফু দেন এবং আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা সেই বালুর প্রত্যেকটা কণা সমস্ত কাফেরের এক এক করে সমস্ত কাফেরের চোখের ভিতর আল্লাহ তাআলা পৌঁছায় দেয় এবং সাময়িকের জন্য সেই কাফেররা অন্ধ হয়ে যায়। এই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ডাক দেন যে চলো আমরা হিজরত করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে হিজরতের জন্য রওনা দেন।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সেই ৫,৫০০ ফিট উঁচু সেই পাহাড়ে উঠছে শুধু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিদর্শন দেখার জন্য, সেই গুহা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কবুতরের ডিম দিয়েছিলেন এবং মাকড়াসা জাল বুনেছিলেন এবং সেই জালের ভিতরে কবুতরের ডিম দিয়েছিলেন সেই এক রাতের ভিতরেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই লাইন ধরে আছে সেই গুহার ভিতরে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখেন অনেক লোক সেই নিদর্শন দেখার জন্য এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই গুহার ভিতরেই অবস্থান করেছিলেন এবং সেই গুহার ভিতরে গিয়ে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে মিলে অনেক ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। একটি ছিদ্র শুধু রয়ে গিয়েছিল, সেই ছিদ্র দিয়েই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাপ কামড় দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করেন, তুমি এমন কেন হয়ে গেছো? তখন সব কিছু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মোবারক সেই আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে সাপ হয়ে কামড় দিয়েছিল সেখানে লেগে যান এবং তিনি ভালো হয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেকেই এসে নামাজ আদায় করছে।